প্রিয় দর্শক বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই। সঙ্গে আছি নিপা। আজকের ভিডিও বিশেষ করে তোমরা যারা ক্লাস 11-এ ভর্তি হয়েছো, মাধ্যমিক পরীক্ষা দিয়ে ক্লাস 11-এ সংস্কৃত সাবজেক্ট নিয়ে যারা ভর্তি হয়েছো, তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আমি তোমাদের এটা জানাবো যে ক্লাস 11-এর সম্পূর্ণ সিলেবাস এবং কি কি পড়বো, কোথা থেকে কত নম্বর আসবে, সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিওতে জানবো। তো সেজন্য তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ মাঝখানে যদি তোমরা স্কিপ করে যাও তাহলে কিন্তু বুঝতে পারবে না। আর আমরা যদি সিলেবাসটাকেই ভালো করে না পড়ি, মানে সিলেবাস সম্বন্ধে আমাদের যদি সম্যক ধারণা না থাকে, তাহলে তো আমরা ভালোভাবে পড়াটা শুরু করতেই পারবো না। তো বন্ধুরা, একটা কথা হলো কি, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, যে বোর্ডটা আমরা বলি কি, বোর্ডটার নাম WBCHSE। তো এই শিক্ষা সংসদ কিন্তু 2024 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর পাঠ্যসূচি এবং প্রশ্নপত্রে একটা নতুন পরিবর্তন এনেছে, মানে একটা বড় পরিবর্তন এনেছে। আমি যদি আমার সময়ের কথা বলি, তো আমি হাই সেকেন্ডারি পরীক্ষা 2012 সালে দিয়েছিলাম। তো তখন আমাদের ক্লাস 11-12-এ কেমন ছিল, শুধু 100 নম্বরের পরীক্ষা হতো, মানে 100 নম্বরের সংস্কৃত রিটিন এক্সাম হতো। তারপরে পরিবর্তন আসলো কি, 80 নম্বরের রিটিন এক্সাম করে দিল আর 20 নম্বরের প্রজেক্ট করে দিল। এবার এখন এখন হচ্ছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ করেছে যে 2024-এ শিক্ষাবর্ষে করেছে যে এই 80 নাম্বার, যে 80 নাম্বার রিটিন এক্সাম, ওটাকে আবার দুটো সেমিস্টারে ভাগ করে দিয়েছে। একটা হলো 1 নম্বর সেমিস্টার আর একটা হচ্ছে 2 নম্বর সেমিস্টার। তো এই সেমিস্টার অনুযায়ী এখন আমাদের পরীক্ষা হবে, এবং এটা কিভাবে হবে, কোথা থেকে কি কি প্রশ্ন আসবে, কত নম্বরের প্রশ্ন আসবে, এগুলো যদি আমরা সম্পূর্ণ ভালোভাবে না জানতে পারি, তো তাহলে আমরা পড়তে অনেকেই অসুবিধার সম্মুখীন হব। তো তোমরা চিন্তা করো না, কারণ আজকে আমি এই ভিডিওতে তোমাদের সেই সমস্ত কিছু সম্পর্কে তোমাদের আমি আজকে জানাবো। তো যেহেতু একাদশ শ্রেণীতে দুটো সেমিস্টার ভাগ হয়ে গেছে, তার মানে একাদশে একটা শ্রেণীতে প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার হবে, আবার দ্বাদশ শ্রেণীতে তৃতীয় সেমিস্টার চতুর্থ সেমিস্টার, মানে এই টোটাল 4টে সেমিস্টার মিলিয়ে তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সংস্কৃত বিষয়। তো আমি আজকে তোমাদের আলোচনা করব সেটা হচ্ছে একাদশ শ্রেণীতে যে প্রথম সেমিস্টারটা হবে, এবং সেই প্রথম সেমিস্টারে আমরা কি কি পড়বো, কোথা থেকে কি কি আসবে, নাম্বার কিভাবে বিভাজন হবে, এই সমস্ত কিছুই আজকে আমরা জানবো। তো সেমিস্টার 1-এ প্রথমেই বলি, সমস্ত প্রশ্ন হবে MCQ ধর্মী, মাল্টিপল চয়েস কোশ্চেন। মাল্টিপল চয়েস কোশ্চেন অনুযায়ী সমস্ত প্রশ্ন হবে। তার মানে কি, আমাদের কোনো বড় প্রশ্ন পড়তে হচ্ছে না। সেমিস্টার 1-এ কথা বলছি আমি, আমাদের সমস্ত কিছুই হবে MCQ টাইপের হবে। তো MCQ টাইপ হলে অনেকে যদি আমরা মনে করি যে এটা খুবই সোজা, কিন্তু এটা কিন্তু তাহলে ভুল হয়ে যাবে। কারণ MCQ টাইপ প্রশ্ন হলে কিন্তু আমাদের যে গদ্য পদ্য এবং নাটক যাই দিক না কেন, সমস্ত কিছু কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। কারণ খুঁটিয়ে খুঁটিয়ে যদি আমরা না পড়ি, তাহলে কিন্তু ওই MCQ টাইপ প্রশ্নের উত্তর দেওয়া খুবই অসুবিধা হয়ে যাবে। সেজন্য MCQ টাইপ প্রশ্ন করতে গেলে আমাদের গদ্য পদ্য এবং নাটক যা আছে আমাদের সেমিস্টার 1-এ, সেগুলো সবই আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এবং সেমিস্টার 2-তে গিয়ে আমরা দেখব যে সেখানে এবার আমাদের ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন আসবে, মানে বড় প্রশ্ন থাকবে। তো সেমিস্টার 1-এ আমাদের মার্কস কত থাকবে, 40। 40 মার্কসের পরীক্ষা হবে। প্রথমেই বললাম যে আমাদের যে 80 মার্কসের রিটিন এক্সাম হতো, সেটাকে 40 40 করে সেমিস্টারে ভাগ করে দিয়েছে। এবারে আমরা আসি যে কি কি পড়বো এবং তাতে কি কি নাম্বার থাকবে। তো প্রথমে আমাদের যেটা পড়তে হবে সেটা হলো গদ্য। গদ্য পড়তে হবে, এবং গদ্যটার নাম হচ্ছে উপমন্যু কথা। গদ্যটার নাম হলো উপমন্যু কথা। তার মানে দেখো যে এই সিলেবাসে কেমন পরিবর্তন এনেছে।
আমরা যে সময় আমরা পড়েছি তাতে যেগুলো গদ্য পদ্য নাটক পড়েছি সেগুলোর সঙ্গে এখনের কিছুটা মিল আছে। তার মানে কি সেখান থেকে হয়তো একটা জিনিস নিয়েছে, হয় পদ্য নিয়েছে বা নতুন করে আবার কিছু গদ্য এবং পদ্য অ্যাড করেছে। এইভাবে এই 2024 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর সিলেবাসে আমূল পরিবর্তন এনেছে। তো গদ্য আমরা সেটা হচ্ছে পড়বো, সেটা হলো উপমন্যু কথা। এবার এই উপমন্যু কথাটা কি? উপমন্যু কথা হচ্ছে বৈয়াসিক মহাভারতের, আমাদের যে মহাভারতের পর্বগুলো আছে এই বৈয়াসিক মহাভারতের আদি পর্ব, মহাভারতের যে আদি পর্ব আছে আদি পর্বের নির্বাচিত অংশ। উপমন্যু কথাটা মানে হচ্ছে বৈয়াসিক মহাভারতের আদি পর্বের নির্বাচিত অংশ, মানে যে নির্বাচিত অংশটা আছে আদি পর্বে তারই ভাগ হচ্ছে একটা উপমন্যু কথা, সেটা আমাদেরকে গদ্যে পড়তে হবে। এবং এই উপমন্যু কথা থেকে থাকবে 5 নাম্বার, উপমন্যু কথা থেকে থাকবে 5 নাম্বার। নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হলো পদ্য। আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে পদ্য। পদ্য হচ্ছে নাম যেটা সেটা হলো বর্ষা বর্ণনম। এবং এই বর্ষা বর্ণনম অ্যাকচুয়ালি কি? বাল্মীকি রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের, বাল্মীকি রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের অংশ বিশেষ। রামায়ণে যে 7টা কাণ্ড আছে তার মধ্যে যে কিষ্কিন্ধা কাণ্ড, তো সেই কিষ্কিন্ধা কাণ্ডের অংশ বিশেষের মধ্যে পড়ছে এই বর্ষা বর্ণনম। তো আমরা যখন পড়বো তখন আবার এগুলো ডিটেলসে পড়বো। নেক্সট আমাদের আসছে, এবং এই বর্ষা বর্ণনমেও থাকবে 5 নাম্বার। নাম্বারের প্রশ্ন 5টা থাকবে, তাহলে 5 নাম্বার হলো। তাহলে গদ্যে আমাদের 5 নাম্বার গেল, পদ্যে 5 নাম্বার, 10 নাম্বার হলো। নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে দৃশ্যকাব্য। দৃশ্যকাব্য, দৃশ্যকাব্যটাকে আমরা কি বলি? ড্রামা, যেটাকে আমরা নাটক বলি। তো দৃশ্যকাব্য যেটা সেটার নাম হচ্ছে কৃপণ কপালী, কৃপণ কপালী। এবং এইটা যেমন দেখলাম যে এটা মহাভারতের একটা অংশ, ওটা রামায়ণের একটা অংশ, এবং কৃপণ কপালী যেটা সেটা হচ্ছে শ্রীজীব, শ্রীজীব ন্যায় তীর্থ, শ্রীজীব ন্যায় তীর্থ কৃত চিপিটক চর্বনমের, চিপিটক চর্বনমের নির্বাচিত অংশ। নির্বাচিত যে অংশটা সেটাই হচ্ছে সেখানে আছে এই কৃপণ কপালী, এবং এটা হচ্ছে দৃশ্যকাব্য। এবং এতেও থাকবে আমাদের 5 নাম্বার। 1 নাম্বারের প্রশ্ন 5টা থাকবে, 5 নাম্বার। তাহলে আমাদের এখানে কত নাম্বার গেল টোটাল? গদ্যে 5 পেলাম, পদ্যে 5 পেলাম, এবং দৃশ্যকাব্য ড্রামাতে 5 পেলাম। তাহলে টোটাল আমাদের এখানে হলো 15 নাম্বার। এখানে আমরা 15 নাম্বার পেলাম এই গদ্য পদ্য নাটক মিলিয়ে। এবারে আমাদের যার উপরে প্রশ্ন আসবে সেটা হলো সংস্কৃত সাহিত্যের ইতিহাস। তো সংস্কৃত সাহিত্যের ইতিহাসের নম্বর বিভাজনটা কেমন হবে এবং কি কি আমাদের পড়তে হবে সেগুলো সব এবার আমরা দেখে নেই। তো সংস্কৃত সাহিত্যের ইতিহাসের মধ্যে আমাদের পড়তে হবে প্রথমে বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্য পড়তে হবে। বৈদিক সাহিত্যের মধ্যে থাকবে কি? ঋগ্বেদ আর সামবেদ। বৈদিক সাহিত্যের মধ্যে থাকবে ঋগ্বেদ এবং সামবেদ। এই বৈদিক সাহিত্য থেকে আমাদের থাকবে 4 নাম্বার, মানে 1 নাম্বারের প্রশ্ন আমাদের 4টে থাকবে, টোটাল এখানে হবে 4 নাম্বার। বৈদিক সাহিত্য থেকে আসবে 4 নাম্বার। নেক্সট আমাদের যেটা পড়তে হবে সংস্কৃত সাহিত্য ইতিহাসের মধ্যে সেটা হচ্ছে বাল্মীকি রামায়ণ। বাল্মীকি রামায়ণ, রামায়ণের মধ্যে পড়তে হবে কি? রচয়িতা, মানে রামায়ণকে রচয়িতা করেছে রচয়িতা, আর বিষয়বস্তুর
সংক্ষিপ্ত পরিচয়। আমাদের এইটুকু জানতে হবে যে রামায়ণের রচয়িতা এবং তার বিষয়বস্তুর কিছু সংক্ষিপ্ত পরিচয় জানতে হবে। মানে এখানে নাম্বার থাকবে, 1 নম্বরে প্রশ্ন থাকবে 3 নাম্বার, বাল্মীকি রামায়ণে থাকবে 3 নাম্বার। নেক্সট এবার আমাদের যেটা আসছে সেটা হচ্ছে সংস্কৃত গল্প সাহিত্য। সংস্কৃত গল্প সাহিত্য, তো এখানেও আমাদের পড়তে হবে এই রচয়িতা এবং বিষয়বস্তু সংক্ষিপ্ত পরিচয়, এবং সেগুলো কি কি, সেগুলো হচ্ছে পঞ্চতন্ত্র, হিতোপদেশ, পঞ্চতন্ত্র, হিতোপদেশ আর কথাশরিত সাগর। পঞ্চতন্ত্র, হিতোপদেশ আর কথাশরিত সাগর। তো এগুলো কিন্তু আমাদের পুরনো সিলেবাস থেকে নিয়েছে, এগুলো আমাদের আগেও ছিল, তো সেগুলোই আবার আমাদের এই সিলেবাসে অ্যাড করেছে। পুরনো এবং নতুন মিলিয়ে আমাদের এখন এই সিলেবাসটা তৈরি হয়েছে। তো সংস্কৃত গল্প সাহিত্যের মধ্যে পঞ্চতন্ত্র, হিতোপদেশ এবং কথাশরিত সাগর, এবং এখান থেকেও নাম্বার থাকবে আমাদের 1 নম্বরের প্রশ্ন 3টে থাকবে, টোটাল নাম্বার হবে 3। তাহলে প্রথমে আমাদের 4 নাম্বার গেল, এদিকে 3 নাম্বার, এদিকে 3 নাম্বার, টোটাল হলো আমাদের এখানে 10 নম্বর। সংস্কৃত সাহিত্যের ইতিহাসের মধ্যে তাহলে নাম্বার হচ্ছে টোটাল 10 নম্বর। প্রথমে আমরা নাম্বার দেখলাম কত, 15 নম্বর। তাহলে এদিকে 10, এদিকে 15 আর এদিকে 10, টোটাল আমাদের এখানে কত হলো 25। তোমরা দেখো সিলেবাস কিন্তু এখন অনেক খুবই সোজা করে দিয়েছে, আমরা কিন্তু খুবই মানে আমরা যদি ভালোভাবে একটু মন দিয়ে পড়াশোনা করি তাহলে কিন্তু আমরা ফুল মার্কস পাবো। মানে সেমিস্টার 1-এ 40 মার্কস এবং সেমিস্টার 2-এ আর 40, এই টোটাল 80 মার্কস কিন্তু আমরা অবশ্যই তুলতে পারবো যদি আমরা একটু মন দিয়ে পড়াশোনা করি। আর সেমিস্টার 1-এ সবগুলো আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে, তো সেই জন্য আমাদেরকে এগুলো আরো বেশি করে খুঁটিয়ে খুঁটিয়ে এবং ভালোভাবে পড়তে হবে। তো তোমাদের সুবিধার জন্য এই আমাদের যে একাদশ শ্রেণীর সিলেবাস নতুন যে পাঠ্যক্রম হয়েছে সেই অনুযায়ী আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। সেজন্য তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এখানে প্রথমে গদ্য, পদ্য, দৃশ্যকাব্য এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস মিলিয়ে আমাদের টোটাল হয়ে গেল 25 মার্কস। এবারে আমরা দেখে নেব যে প্রশ্ন আমাদের থাকবে সেটা হলো সংস্কৃত ব্যাকরণের উপর। সংস্কৃত ব্যাকরণের উপরে কি কি থাকবে, কি পড়তে হবে এবং তার নাম্বার বিভাজন কেমন হবে সেগুলো এবার আমরা দেখে নেব। তো সংস্কৃত ব্যাকরণের মধ্যে আমাদের যেগুলো পড়তে হবে, প্রথমে আমাদের পড়তে হবে সন্ধি। সন্ধি আমাদের পড়তে হবে এবং সন্ধি থেকে থাকবে 6 নাম্বার। সন্ধি থেকে থাকবে 6 নাম্বার। সন্ধির মধ্যে এবার ভাগটা হলো কি, সন্ধির মধ্যে আমাদের যা পড়তে হবে সেটা হচ্ছে স্বরসন্ধি, স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি। তো সন্ধি সম্পর্কে আমরা আগে জেনেছি, সন্ধি হচ্ছে 3 প্রকার। সেখানে কি কি আছে, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। তো বিসর্গ সন্ধিটা আমাদের সেমিস্টার 1-এর পার্টে নেই, রয়েছে দুটো সন্ধি, স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি। এবার স্বরসন্ধির মধ্যে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে কি, সবর্ণ দীর্ঘ। সবর্ণ দীর্ঘ যে সন্ধিগুলো সেটা পড়তে হবে, গুণ ও বৃদ্ধি। গুণ ও বৃদ্ধি যেগুলো সেই সন্ধিগুলোই হয় সেইগুলো আমাদেরকে পড়তে হবে। এগুলো হলো স্বরসন্ধির মধ্যে পাঠ। ব্যঞ্জন সন্ধির মধ্যে যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে ইষ্টুত্ব, ইষ্টুত্ব আর যশত্ব। এই 3 প্রকারের যে সন্ধি আছে, ষ্টুত্ব, ইষ্টুত্ব আর যশত্ব, এই 3 প্রকারের সন্ধি আমাদের পড়তে হবে। স্বরসন্ধির মধ্যে কতটা পড়তে হবে সেমিস্টার 1-এ সবগুলোই কিন্তু আমরা জেনে যাচ্ছি। তো সন্ধির মধ্যে 6 নাম্বার কিভাবে ডিভাইড হচ্ছে, এই স্বরসন্ধিতে হচ্ছে তোমার 3 নাম্বার আর এদিকে ব্যঞ্জন সন্ধিতে হচ্ছে 3 নাম্বার। তো এই 3 আর 3 যে এই যে 6 হচ্ছে, সেই জন্য সন্ধিতে আমাদের মার্কস থাকছে 6 নাম্বার। এবারে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে শব্দরূপ। আমাদের আসছে শব্দরূপ এবং শব্দরূপের নাম্বার থাকবে আমাদের 3 নাম্বার। আগে আমাদের 6 নাম্বার হচ্ছে, এবার শব্দরূপ আসছে 3 নাম্বার। 3 নাম্বারে যে শব্দরূপগুলো আমাদের পড়তে হবে সেগুলো হচ্ছে অজন্ত শব্দ। অজন্ত শব্দ বলতে কোনগুলো,
অজন্ত শব্দ বলতে যার শেষে, যে শব্দগুলোর শেষে অচ আছে। অচ কি আছে বললাম, অচ আছে, অ চয় হসন্ত। এবং অচ মানে কি? অচ মানে হচ্ছে স্বরবর্ণ। তার মানে যে শব্দগুলো শেষে স্বরবর্ণ আছে সেই রকম যে শব্দগুলো, সেই শব্দরূপগুলো আমাদেরকে পড়তে হবে। যেমন হচ্ছে বালক, লতা, ফল, কবি, এই ধরনের শব্দগুলো এবং এর সমতুল্য আরো যত শব্দ আছে সেগুলো আমাদেরকে সব শব্দরূপে করতে হবে। তো ইতিমধ্যে আমরা শব্দরূপের অনেকটাই করেছি। আমরা অকারান্ত, আকারান্ত, দীর্ঘইকারান্ত, দীর্ঘ উকারান্ত, হ্রস্বইকারান্ত, এরকম অনেক এই কারান্ত শব্দগুলো আমরা শব্দরূপে করেছি। তো মিস্টার ওয়ানে আমরা যে শব্দরূপ আমাদের আর যা বাকি পড়ে যাবে সেগুলোও আমরা সব করে ফেলবো। নেক্সট আমাদের আসছে যেটা, সেটা হচ্ছে ধাতুরূপ। এবং ধাতুরূপে মার্কস থাকবে 3 নাম্বার। তো ধাতুরূপের মধ্যে কি কি পড়তে হবে? ধাতুরূপের মধ্যে যেগুলো ধাতুগুলো পড়তে হবে সেটা হচ্ছে ভূ ধাতু, গম ধাতু, ক্রি আর পুজ। ভূ ধাতু, গম ধাতু, ক্রি ধাতু আর পুজ ধাতু। তবে এই ধাতুরূপগুলো কিন্তু সমস্ত লকার পড়তে হবে না, জাস্ট পড়তে হবে কি 3টে লকার। কটা লকার পড়তে হবে? 3টে লকার। 3টে লকার পড়তে হবে কি কি? লট, লং আর লিট। লট, লং আর লিট। আমাদের তো 10টা লকার, এবং 10টা লকারের মধ্যে মূলত পাঠ্য হচ্ছে আমাদের 5টা লকার। তো সেই 5টার মধ্যেও কিন্তু সেমিস্টার ওয়ানে আমাদের 3টে লকার পড়তে হচ্ছে। কি কি? লট, লং আর লিট। তো আমরা ইতিমধ্যে ধাতুরূপেরও এই 5টা লকার কিন্তু সম্পূর্ণ করে ফেলেছি। এবং কোন ধাতু আমি আগের দিনই বললাম যে ধাতু 3 প্রকারে আছে, পরস্বইপদী, আত্মনেপদী আর উভয়পদী। তো সেই পরস্বইপদীর এই 3টে লকার ছাড়া আরো 2টো লকার আমরা কমপ্লিট করে ফেলেছি। তো ধাতুরূপে এখানে 3 নাম্বার থাকছে। আর নাম্বারিং যেটা, সেটা হবে লাস্ট আমাদের, সেটা হলো প্রত্যয়। প্রত্যয় থাকবে 3 নাম্বার মার্কস। প্রত্যয়ের মধ্যে কি কি পড়তে হবে? মধ্যে যেগুলো পড়তে হবে সেই প্রত্যয়গুলো কি? ত প্রত্যয়, তবতু প্রত্যয়, তাচ প্রত্যয়, লব প্রত্যয় আর 3 প্রত্যয়। প্রত্যয়ের মধ্যে আমাদের এই প্রত্যয়গুলোকে পড়তে হবে। প্রত্যয়টা আমরা এখনো শুরু করিনি, তো আমরা এবার প্রত্যয়টা শুরু করে ফেলবো। এবং আমাদের সেমিস্টারে যে প্রত্যয়গুলো হবে সেগুলো নিয়েই সবার প্রথমে আলোচনা করব, যাতে আমরা সেমিস্টার ওয়ানের পরীক্ষায় এই প্রত্যয় যে 3 মার্কস রয়েছে সেই 3 মার্কস যাতে আমরা পুরোপুরিভাবে পাই। তাহলে আমাদের কি হলো? এদিকে প্রথমে সন্ধিতে 6 ছিল, শব্দরূপে 3, ধাতুরূপে 3 আর প্রত্যয়ে 3। তার মানে এই 3টে মিলিয়ে আমাদের 9, আর এদিকে হচ্ছে 6। তাহলে টোটাল আমাদের ব্যাকরণের যে পাঠে নাম্বারিং সেটা হলো 15। এই 15 মার্কস। আগে আমাদের কত হয়েছিল? আগে আমাদের হয়েছিল 25 মার্কস, আর এদিকে ব্যাকরণের পাঠে 15। টোটাল আমাদের কত হয়ে গেল? 40 মার্কস। তো এই হচ্ছে আমাদের সেমিস্টার ওয়ানের প্রশ্নপত্র এবং তার নাম্বার বিভাজন। তাহলে তোমরা দেখলে যে আমাদের কিন্তু খুবই কম পড়তে হবে, কিন্তু যা পড়তে হবে সেটা খুবই খুঁটিয়ে খুঁটিয়ে এবং ভালোভাবে পড়তে হবে। কারণ এই 40 মার্কস যেটা আমাদের, যে 40 নাম্বার, তার যেন একটা নাম্বারও আমাদের মিস না হয়ে যায়। যাতে আমরা এই 40 মার্কস পুরোপুরি ভাবে পাই, সেরকম ভাবে আমাদেরকে কিন্তু পড়তে হবে। আশা করি তোমরা এই সেমিস্টার ওয়ানের সিলেবাস, প্রশ্নপত্র কেমন হবে এবং তার নাম্বার বিভাজন কেমন হবে তোমরা বুঝতে পেরেছো। এবং এরপরেও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং কমেন্ট করো। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুরা এগুলো থেকে উপকৃত হয়। নেক্সট ভিডিওতে আমরা সেকেন্ড সেমিস্টার নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ।